নমস্কার বন্ধুরা, ডিসেম্বরের শীতের সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ব্লগে। আজ আমরা চলেছি উত্তরের সৌন্দর্য পাহাড় আর প্রকৃতির কোলে উত্তরবঙ্গের দিকে। তিস্তার জলের কলকল, দার্জিলিংয়ের চায়ের বাগান আর কাঞ্চনজঙ্ঘার চূড়ার রূপ আপনাদের সঙ্গে শেয়ার করব। রইল শীতের কুয়াশার মোড়া এক অদ্ভুত সুন্দর ভ্রমণের গল্প। তো প্রস্তুত তো, চলুন যাত্রা শুরু করি। শীতের সকালে রোদে আর কুয়াশার মেলবন্ধনে আমরা বেরিয়ে পড়ি বারহামপুর বাইপাস ধরে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আমার গাড়ি বোলেরো নিয়ে আর এইভাবেই পৌঁছাই একটা পেট্রোল পাম্পে। আর যে পেট্রোল পাম্পে গিয়ে জানতে পারি যে আমাদের ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে লিটার প্রতি 50 পয়সা। তো চলো সেটা জেনে নিই। তো 35 লিটার তেল, সেটা 17 টাকা পেয়েছি, তাই তো? কি হিসাবে ক্যাশব্যাকটা আছে? 50 পয়সা লিটারে 50 পয়সা ছাড় আছে। আর ওটা আপনাদের যে ক্যাশব্যাকটা আছে সেটা হার্ড ক্যাশই দিয়ে দেন। আপনি এটা মাইনাস করতে পারেন। আচ্ছা, 5 টাকা হবে আপনার কাছে। 5 টাকা। অনেস্টিটা দেখো, এই পেট্রোল পাম্পটায় পেট্রোলটা ডিজেলটা ভরলাম, তো এখানে ক্যাশব্যাক আছে সবাই বলে না, সবাইতে বলে না, কিন্তু ইনারা বললো যে আমাদেরকে ডেকে বললো যে ক্যাশব্যাক আছে আপনাদের, লিটারে 50 পয়সা যেটা থাকে 50 পয়সা সেরকম ছাড় আছে। তো সেই হিসাবে আমার 17 টাকা হলো। ঠিক আছে, অ্যামাউন্টটা কম হতে পারে, কিন্তু ইনারা এত অনেস্টি দেখালো আর ক্যাশব্যাকটাও দিল, খুবই ভালো লাগলো। আর এইভাবেই আহিরন ব্রিজ আর ফারাক্কা ব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি মিরিকের পথে। রাস্তার ধারে শীতের কুয়াশা আর মিষ্টি রোদ মিলে যেন একটা ছবির মতো পরিবেশ তৈরি করেছে। পাহাড়ের দিকে যত এগোচ্ছি ততই বাতাসে যেন এক অন্যরকম সজীবতা। দূরে চায়ের বাগান আর সবুজ বনানীর মাঝ দিয়ে পথ চলার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এই পথ শুধু একটা যাত্রা নয়, এটা যেন প্রকৃতির সঙ্গে এক মেলবন্ধন। সামনে কি অপেক্ষা করছে তা জানার জন্য আর অপেক্ষা করতে পারছি না। চলুন যাত্রাটা উপভোগ করি। তো আমরা অবশেষে পৌঁছালাম মিরিকের হোমস্টেতে। আর মিরিকের হোমস্টেটা কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো। 25 ডিসেম্বর আজকে, ক্রিসমাসের ডে। তো এই হচ্ছে মিরিকের হোমস্টে। এটা হচ্ছে তোমার প্রধান হোমস্টে বলছে এটাকে। আর এই যে এটা হচ্ছে তোমার মিরিক হোমস্টে। কেউ যদি মিরিক আসতে চাও আর মিরিক হোমস্টে বুক করো তো তোমরা এটাই পাবে। আর হোমস্টেটা ভেতর থেকেও দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। আর এই হলো আমাদের হোমস্টের সুন্দর রুম। আর আজ 25শে ডিসেম্বর, চারদিকে পার্টির আনন্দমুখর পরিবেশ, সবাই মিলে সত্যি সুন্দর সময় কাটাচ্ছে। রিকোয়েস্ট করলাম এদেরকে একটু দেশি ওয়াইন যেটা আছে সেটা টেস্ট করার জন্য, তো সেটাই আমাকে বললো চলে আসুন, এখানে পেয়ে যাবেন। তো এনাদের হচ্ছে এটা কিচেন রুম, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জায়গা, এটা হচ্ছে किचन एरिया। लेकिन बहुत गंदा है यार। आप थोड़ा इंट्रोड्यूस कर दीजिए। हेलो नमस्कार, मालकिन है। आपको इधर में कैसे लगा प्रधान होमस्टे में? अभी तो आया, अभी तो रहूंगा, उसके बाद फिर अभी से कैसे लगा? अभी बहुत अच्छा, बहुत अच्छा। इतना सारा गेस्ट है, आप लोग इतना ये कर रहे हो, बहुत अच्छा है। हाँ, आके स्नैक्स भी मिला। भैया को पूछिए हाँ, ये है हम लोगों का यंगेस्ट ओनर। 23 जब एज था, बाद से स्टार्ट किया था। तो आप थोड़ा इंट्रोडक्शन दे दो। थैंक यू सो मच। फर्स्टली तो भैया बुकिंग करके आया। फर्स्टली तो भैया को, पूरा फैमिली को हम प्रधान होमस्टे की तरफ से एकदम वार्म वेलकम देते हैं। एंड सेकेंडली अभी होमस्टे तो सबको पता ही है, यूट्यूब पे देखेंगे तो वो डिटेल्स में डाल दूंगा इसमें डिस्क्रिप्शन में, तो आपको कांटेक्ट करेगा तो मिल जाएगा। राइट, एकदम लेक के पास में है। लेक का एकदम एंट्रेंस में, यहाँ से आप पूरा लेक कवर कर सकते हैं। 3 किलोमीटर लेक है। पार्किंग भी है, पार्किंग भी ऑन द स्पॉट पार्किंग है, तो ज्यादा भी तकलीफ नहीं होगा। अच्छा, पहाड़ में आए तो थोड़ा तो चढ़ाई तो करना ही पड़ेगा। ओवरऑल जो भी यहाँ से गए प्रधान होमस्टे से सबको पसंद आए, फुल्ली सेटिस्फाइड है। और इसके अलावा भी अगर आप लोगों को रिव्यूज वगैरह चेक करना है, जो एकदम जेन्युइन रिव्यूज है, जो गेस्ट ने दिया है, वो अभी हम लोग का गूगल में है। गूगल में हम लोग का न्यू अचीवमेंट है अभी। अच्छा, सो हम लोग का 500 रिव्यूज कंप्लीट हो चुके हैं गूगल में। कांग्रेचुलेशन। ओके, एंड अभी हम लोग का फेसबुक में 1K भी कंप्लीट हो गए फॉलोअर्स। तो अभी सब ठीक चल रहा है। थैंक यू। और यूट्यूब चैनल আর এই वाला है, এটা হচ্ছে আমাদের
देसी वाइन। Homemade। ये वाला कैसे बनाते हैं? कैसे बना? ये वो थोड़ा इधर का, ये तो आरूचा का है, ये मैंने 6 महीना रख लिया। आरूचा और उसमें चीनी डालना पड़ेगा। और ये गुड़ पता है, खजूर गुड़, शक्कर गुड़, वो डालने से हो जाएगा 6 महीना तक, 8 महीना तक रखना पड़ेगा इसका। अच्छा। ये एक जर्किन होगा, बड़ा जर्किन, उसमें डाल के और चीनी डाल के थोड़ा सा गर्म पानी डाल के वो बंद करके रखना पड़ेगा अंधेरा में। और 8 महीने 6 महीने बाद में निकालने से खाने से अच्छा होगा। अच्छा। लेकिन ये तो बहुत एक्सपेंसिव भी है। 8 महीने। इसमें नो एल्कोहल। अच्छा। एल्कोहल नहीं, एल्कोहल फ्री। इसलिए तो हम लोग घर में पीते हैं सब हम भी लोग। पीते ही। सब लोग। मेरे साथ भी एक बार चीयर्स कर लीजिए। Cheers। एकदम, थैंक यू। ये भी ट्राई करिए। ये हम लोग का यहाँ का मतलब बेस्ट स्टार्टर है। हाँ, এই স্টার্টার তো দেখা। 25শে ডিসেম্বর এই বিশেষ সন্ধ্যায় আমাদের হোমস্টেতে জমে উঠেছে বারবিকিউ পার্টি। অতিথিদের জন্য এখানে তৈরি হচ্ছে সুস্বাদু বারবিকিউ চিকেন, যার প্রতি কেজি 1000 টাকা। ধোয়ার গন্ধে চারপাশে ভরে উঠেছে আর সবাই অপেক্ষা করছে এই লোভনীয় স্বাদ উপভোগ করার জন্য। তার সঙ্গে আছে একটি বড়সড় বনফায়ার, যা শীতের রাতকে আরও উষ্ণ আর আনন্দময় করে তুলেছে। বারবিকিউ, বনফায়ার আর আড্ডা, এই অভিজ্ঞতা যেন হৃদয়ে গেঁথে থাকবে। তো গুড মর্নিং ফ্রম মিরিক। তো কালকে দেখলে রাত্রে আমরা পৌঁছেছিলাম মিরিকের এই হোমস্টেটাই, প্রধান হোমস্টে। তো কালকে রাত্রের ভিউটা দেখিয়েছিলাম, আজকে দিনে দেখিয়ে দিই হোমস্টেটা কেমন লাগছে আর আমরা আছি কোথায় সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। মানে এই হোমস্টেটা তোমরা যদি আসো তাহলে কিভাবে মিরিক লেকে পৌঁছবে সেটাও তোমরা দেখিয়ে দিচ্ছি। এই যে হোমস্টেটার এখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে তোমার বেলকনি, একটা ভিউ পয়েন্টের মতো। আর এখানে সবাই মানে আসে, পার্টি করে, এনজয় করে, তারপরে এরা খেতেও দেয়। সেরকমভাবে ডাইনিং হল মতোও বলতে পারো। আর এখান থেকে ভিউটা ঠিক এইভাবে এরকম দেখাচ্ছে আমি ব্যাক ক্যামেরায় কেমন লাগছে না লাগছে। আর এটা মিরিক লেকের কোথায় আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ফ্যামিলি নিয়ে আসো অবশ্যই এই হোমস্টেটা তোমরা বুক করো, কারণ এখানে মানে এদের যে স্টাফ আছে, অনেক স্টাফ আছে। আর এই স্টাফ দিয়ে যেভাবে এরা ম্যানেজ করছে, মানে অন্য হোমস্টে দিতে পারবে কিনা সন্দেহ। আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ, অন্য বড় যদি হোমস্টে হয় বা হোটেল হয় অবশ্যই দিতে পারবে, কিন্তু আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে। পার হেড 1300 টাকা করে নিচ্ছে। সেই ক্ষেত্রে যে সার্ভিসটা দিচ্ছে এত সুন্দরভাবে, এতগুলো মেম্বার নিয়ে, আমরা 6 জন মেম্বার নিয়ে এসেছি ফ্যামিলি সহ, এ ফার্স্ট টাইম। তো সেই হিসেবে ফার্স্ট টাইম ইন দ্য সেন্স মানে ফ্যামিলি নিয়ে এতজন ফার্স্ট টাইম এসেছি। তো সেই হিসাবে এরা এত সুন্দরভাবে ম্যানেজ করছে, খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সব কিছু খুবই ভালো লেগেছে আমার। তো তোমরা ফ্যামিলি নিয়ে যদি ট্যুর করতে চাও অবশ্যই এই হোমস্টেটা যেন চেক করো। এই হচ্ছে ডাইনিং হল, এটাই ডাইনিং হল। এই ডাইনিং হলে এরা সবাই পার্টি করে বা খেতে দেয়, সব কিছু করে। আর এই ডাইনিং হল থেকে ভিউটা দেখে নাও। এই হচ্ছে বেলকনি, এই দিকটা হচ্ছে তোমার মিরিক লেক। মিরিক লেকের এই যে জল এদিকে চলে এসেছে। এখানে মিরিক লেকের 2টো রাস্তা আছে, এই রাস্তাটা দিয়েও যাওয়া যাবে, মিরিক লেক পুরো সিধা ঢোকা যাবে ওই বাগানটায় আর এইখানে পার্কটায়। আর এইখানে হচ্ছে এই দিক দিয়ে গিয়েও ওই দিক দিয়ে ঘুরে, এই রাস্তাটা দিয়ে ঘুরে গিয়ে ওইখানে উঠতে হবে। মানে 2টো রাস্তা আছে, তোমরা যে কোনো একটা রাস্তা দিয়ে যেতে পারো। আর এইটা হচ্ছে ঠিক ফায়ার স্টেশন, এই ফায়ার স্টেশনের ঠিক অপোজিটেই হচ্ছে প্রধান হোমস্টেটা। আর এই সোজা চলে গেল তোমার পশুপতিনগর, মিরিকের আরও অন্যান্য যেগুলো আছে সেটা, মানে SH12 রোড এই চলে গেল। তো এখান থেকে পার্ক মানে পুরো হাঁটা দূরত্বেই 5 মিনিট। তো তোমরা সেই হিসাবে প্ল্যান করতে পারো। এই হোমস্টেটা বেস্ট হোমস্টে হবে, মানে এদের স্টাফগুলোও অনেক আছে, সেরকমভাবে এরা ম্যানেজও করে। আর এই যে হোমস্টেটার এটা হচ্ছে তোমার কটেজ টাইপের। এই কটেজে আছে তোমার 3টে রুম আছে, মানে 3টেই রুম আছে, মানে ঘরের ভেতরে ঘর। মানে সেরকমভাবে যদি 3টে রুম মানে বড় ফ্যামিলি নিয়ে আসো তাহলে এখানে হয়ে যাবে। আর একটা দেখাচ্ছি যেখানে হচ্ছে তোমার, আর আমরা যেটা স্টে করেছি সেটা 2টো রুম, একটা হচ্ছে ডবল বেড আর একটা হচ্ছে সিঙ্গেল বেড। কালকে সেটা। আর এটা হচ্ছে আর একটা বিল্ডিং, এখানে হচ্ছে একটা ডবল বেড আছে আর এটা হচ্ছে তোমার সিঙ্গেল বেড। আমি রুমটা দেখিয়েছিলাম কালকে, তো সেম এরকমই, খুব সুন্দর। আর এটা হচ্ছে তোমার ওদের ব্যাকইয়ার্ডের ভিউ।
আর একটা জিনিস ভালো ভালো যে তোমরা যদি ভিউওয়ালা কোনো রুম নিতে চাও তো সেক্ষেত্রে এই হোমস্টেটা অতটাও ভালো না, কারণ এখান থেকে সেরকম কোনো ভিউ তোমরা পাবে না। তো সেই হিসেবে তোমরা যদি ভিউ আছে এরকম রুম নিতে চাও সেক্ষেত্রে চান্দ্রাকলা হোমস্টে বলে একটা হোমস্টে আছে মিরিকে, সেটা বুক করতে পারো। তো সেটা আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা ডিসক্রিপশনে ইউটিউবের, তো সেই হিসাবে তোমরা চেক করতেই পারো। ওটা খুবই ভালো হোমস্টে, মানে ওটা একটু কস্টলি হতে পারে, 1500 নেবে পার হেড। তো সেক্ষেত্রে নেপালের পুরো ভিউটা পাওয়া যায় ওই হোমস্টেটা থেকে। মিরিক থেকে তো এমন কিছু মানে এক্সপেক্ট করা যাবে না যে কাঞ্চনজঙ্ঘা বা কিছু দেখতে পাবে। ম্যাক্সিমাম হোমস্টেই থাকে তোমার যে নেপালের ওইদিকে ভিউ এরকমভাবে থাকে, আর যদি কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকে সেক্ষেত্রে তোমার হয়তো একটা দুটো থাকতেই পারে। তো তোমরা যদি ভিউওয়ালা কোনো রুম খোঁজো তো অবশ্যই চান্দ্রাকলা হোমস্টেটা দেখতে পারো। আর এইভাবে লেকের পাশ দিয়ে তোমরা হেঁটে এইখানে পার্কটা অ্যাক্সেস পেয়ে যাবে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতেই মানে হোমস্টে থেকে বেরিয়েই এই যে মিরিক লেক পাশে, এই লেকে তোমরা এন্ট্রি করতে পারবে। আর একটা জিনিস বলা ভালো, হ্যাঁ আর একটা জানতে পারলাম নিউজ যে এখানে গভর্নমেন্ট পাইন ফরেস্ট বলে একটা পার্ক তৈরি করেছে, আর সেটা ওপেনও হয়ে গেছে। তো সেটা হচ্ছে তোমার এই মিরিক লেকের যে পার্কটা আছে ওর মধ্যে দিয়ে রাস্তাটা করেছে। তো সেই ক্ষেত্রে তোমরা ওই পাইন ফরেস্টটা অবশ্যই এক্সপ্লোর করতে পারো। আমাদের হাতে টাইম নেই সেই হিসাবে আমরা দেখাতে পারছি না, নাহলে যদি সেরকম টাইম পাই অবশ্যই সেটা দেখাবো। তো তোমরা পাইন ফরেস্টটার এখানে এক্সপ্লোর করতেই পারো মিরিকের সঙ্গে সঙ্গে। আমাদের হোমস্টের ঠিক পাশেই মিরিক লেক, আর শীতের সকালে এর সৌন্দর্য সত্যিই অবর্ণনীয়। কুয়াশার মধ্যে থেকে সূর্যের আলো যখন লেকের জলে পড়ছে চারপাশে ঝলমল করে উঠছে, আর ঠান্ডা বাতাসে প্রকৃতির সৌন্দর্য আরও বেড়ে গেছে। এদিকে আমাদের বাবা মা এক্সারসাইজ করতে শুরু করেছেন। আর তোমরা সত্যি যদি ফ্যামিলি নিয়ে প্ল্যান করো তো তোমরা এই হোমস্টেতে অবশ্যই আসতে পারো। আর সত্যি এমন সকাল প্রতিদিন পাওয়া যায় না। বলেন আচ্ছা কেমন লাগলো হোমস্টেটা? দারুণ। আমরা এই হোমস্টেটা এবারে এইটাতে প্রথম, এটা খুব ভালো, লোকেশনটা দারুণ। মিরিক যে লেকটা আছে লেকের উপরে হোমস্টেটা হচ্ছে প্রধান হোমস্টে। তো এখন আমরা ওদেরকে বলেছিলাম আলু পরোটা অর্ডার দিয়েছিলাম, সেটা আমাদের দিয়েছে, খেতেও দারুণ। আপনারা আসতে পারেন, দেখতে পারেন, দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে, আমাদের ভালো লেগেছে। এবারে আমরা এখান থেকে এই তো এটা ব্রেকফাস্ট শেষ করেই আবার নেক্সট গন্তব্য যেটা আমাদের সেইখানে আমরা যাত্রা শুরু করব, সেটা হচ্ছে মিউট স্টেট। হ্যাঁ, আচ্ছা তোমার ফার্স্ট টাইম কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। প্রথম আসার পথে একটু আমরা মানে জ্যামে পড়েছিলাম বলে আসতে দেরি হয়েছিল। যে জায়গাটায় এসেছি যে হোমস্টেটায়, পরিবেশটা খুব ভালো, খাবার দাবারও ভালো, আপনারা আসতে পারেন। এবং আমরা স্বামী স্ত্রীতে যে একটা লেক আছে মিরিকের, পুরো লেকটা চারিপাশ দিয়ে পাহাড়ে উঠে ঘুরে দেখলাম, আপনারাও দেখতে পারেন, অতি মনোরম জায়গা, খুব সুন্দর লেগেছে। এটি ছিল আমাদের মিরিকের প্রথম দিন। আমরা কালকে যাব মিম টি স্টেট, দেখাবো হরিণ দেখার গল্প এবং একটা সুন্দর হোমস্টে যেটা একটা ডেন ফরেস্টের মধ্যে অবস্থিত, আর তার সাথে থাকছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর দেখাবো সাইট সিন মিম টি স্টেটের আশেপাশে, যেখানে আছে লিটিল রঙ্গিত। আর লিটিল রঙ্গিতের যে হোমস্টেটা আছে যেটা লিটিল রঙ্গিত নদীর উপত্যকাটাকে আরও সুন্দর করে তুলেছে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মন্তব্য অপেক্ষা করছি, কমেন্ট যেন অবশ্যই করবেন। আগামী ব্লগে আবার দেখা হবে। ধন্যবাদ।